নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। প্রথমেই আমার সকল ভিউয়ার্সদের দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পূর্ণিমাতে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে, সেই চন্দ্রগ্রহণের প্রভাব আপনার জীবনে কিভাবে পরিবর্তন আনছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকের টপিক হচ্ছে, এতদিন আপনাকে যারা লুজার ভাবছিল আপনি তাদেরকে কিভাবে চমকে দেবেন। এই চন্দ্রগ্রহণের প্রভাব আপনার জীবনে কি পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনের ফলে আপনি আপনার যে আশেপাশের লোকজন আছে বা আপনাকে যারা হিংসে করে, যারা আপনাকে সহ্য করতে পারে না, আপনি সেই পরিবর্তনের ফলে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটবে, যার ফলে আপনি তাদেরকে কিভাবে চমকে দেবেন, সেটাই এই রিডিংয়ের মাধ্যমে দেখব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথম দেখব এই চন্দ্রগ্রহণের প্রভাব আপনার জীবনে কি পরিবর্তন আনছে। এটি এখানে বলে রাখি, এটিকে টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Bottom of the deck, the Hierophant. প্রথম কার্ড এসেছে দ্য মুন। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশিকে বলা হয় হিলিংয়ের রাশি, অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে আপনার জীবনে যদি পাস্টে এমন কিছু ডিসপিউট হয়ে থাকে, ধরুন আপনার আর্থিক সংক্রান্ত বা রিলেশনশিপ সংক্রান্ত বা যে কোনো বিষয়েই আপনার জীবনে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে যার ফলে আপনার হার্ট ব্রেকিং হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার হিলিং আসতে চলেছে। এই কার্ডটি হচ্ছে হিলিংয়ের কার্ড। আবার ধরুন আপনি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে থাকেন বা আপনার পরিবারের কেউ অসুস্থ থেকে থাকে, সেখানেও কিন্তু হিলিং আসছে এই চন্দ্রগ্রহণের প্রভাবে। কিন্তু আপনার জীবনে সেই হিলিং আসছে। হয়তো আপনি এতদিন কোনো কিছুর জন্য কষ্ট পাচ্ছিলেন, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হতে পারে, সেই ক্ষেত্রে আপনার রিলিফ আসছে। এর পরের কার্ড সেভেন অফ শর্টস। এই সেভেন অফ শর্টস হচ্ছে আপনার জীবনে ট্রুথ রিভিল হবে। হয়তো আপনার সঙ্গে কেউ শত্রুতা করে চলছিল বা আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করছিল, আপনি কিন্তু তাকে ধরে ফেলবেন, আপনি তার চক্রান্তকে আপনি ধরে ফেলবেন। বা এমনও হতে পারে এতদিন কেউ আপনার সঙ্গে আপনি তাকে বুঝতে পারেননি, ওনার ট্রু ফিলিংস আপনি জানতে পারেননি। আপনি এখন হয়তো আপনার সামনে সেই সত্যিটা উনি প্রকাশ করবেন। উনার যে আপনার জন্য যে ফিলিংস, এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, আপনার জন্য যে ট্রু ফিলিংস সেটা উনি হয়তো আপনার সামনে কনফেস করবেন। উনি হয়তো পাস্টে এমন কিছু করেছিলেন আপনার সঙ্গে যার ফলে আপনি কষ্ট পেয়েছিলেন। এখন হয়তো উনি আপনার কাছে এসে তা ক্লিয়ার করবেন যে উনি আপনার সঙ্গে এমনটা করেছিলেন কেন, কিসের জন্য এমন ঘটনা হয়েছিল, কী ঘটনা ঘটেছিল। আপনার সামনে কিন্তু ট্রুথ রিভিল হতে চলেছে।
এর পরের কার্ড নাইট অফ শর্টস। নাইট অফ শর্টস হচ্ছে একটি গতির কার্ড, অর্থাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে এই এক্লিপসের ফলে, সবই কিন্তু এই পরিবর্তনের ফলে যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে সবই কিন্তু ঘটবে সাডেনলি, একদম হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটবে। আগে থেকে আপনি হয়তো কোনো কিছু আঁচই করতে পারবেন না, হঠাৎ করেই দেখবেন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে। আপনার জীবনে কি পরিবর্তন আসছে, এরপরে দেখব এই পরিবর্তনের ফলে আপনি আপনার আশেপাশের লোকজনকে কিভাবে চমকে দেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড রিভার্সে এসেছে, রিভার্সে এসেছে 7 অফ পেন্টিকেলস। প্রথম কার্ড এসেছে 3 অফ শর্টস। আপনার সঙ্গে হার্ট ব্রেকিং তো হয়েছে, কিছু ঘটনা তো এমন ঘটেছে, সে যে কোনো বিষয়ই হতে পারে যার থেকে আপনি গভীরভাবে আঘাত পেয়েছেন। এর পরের কার্ড এস অফ কাপস, আর এইখানে এসেছে 7 অফ পেন্টিকেলস। এস অফ কাপস অর্থাৎ আপনার জীবনে কিছু অফার আপনার জীবনে সাডেন আসছে। এইখানে বলছিলাম যে কেউ আপনাকে আপনার সামনে তার যে ট্রু ফিলিংস সেটা প্রকাশ করতে পারে। এইখানে কার্ড এসেছে দেখুন এস অফ কাপস, অর্থাৎ আপনার জীবনে রিলেশনশিপের ক্ষেত্রে আপনার জীবনে এমন কোনো পার্সন আপনার জন্য অফার নিয়ে আসতে পারেন। এইখানে এর আগের কার্ড দেখুন হার্ট ব্রেকিং, যিনি আপনার সঙ্গে হয়তো পাস্টে আপনার সঙ্গে হয়তো উনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন বা এমন কিছু করেছেন যার ফলে আপনার হার্ট ব্রেকিং হয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য অফার নিয়ে আসছেন। এর পরের কার্ড 7 অফ পেন্টিকেলস রিভার্সে আসা, এর মানে হচ্ছে 7 অফ পেন্টিকেলস আপরাইডে আসার মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করা, অপেক্ষা করা। এইখানে এর বিপরীত আসার মানে হচ্ছে এখানে খুব সাডেনলি এমন কিছু ঘটবে, দ্রুত এমন কিছু ঘটবে, আপনার জীবনে যা পরিবর্তন হবে। এইখানেও কিন্তু কার্ড এসেছিল নাইট অফ শর্টস, দুটোই কিন্তু গতির কার্ড, অর্থাৎ যা কিছু ঘটবে তা হঠাৎ করেই ঘটবে, আগে থেকে আপনি টেরও পাবেন না। ঈশ্বর আপনার জন্য কিছু প্ল্যানিং করে রেখেছেন, যা পর্দার আড়ালে উনি সব কিছু করছেন, আপনার সামনে হয়তো উনি হঠাৎ করেই সেইগুলো নিয়ে আসবেন। এর পরের কার্ড 9 অফ পেন্টিকেলস, অর্থাৎ আপনি হয়তো এখন আপনার পাস্টে যা হয়েছিল, আপনি আপনার তরফ থেকে কেরিয়ারের জন্য বলুন বা রিলেশনশিপের জন্য বলুন বা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বলুন, আপনি আপনার থেকে হয়তো যতটুকু করার আপনি করেছেন, যতটুকু দেওয়ার আপনি দিয়েছেন। এখন আপনি কিন্তু আর তা নিয়ে ভাবছেন না। হয়তো আগে আপনি ভাবতেন আমি এত কিছু করছি, ভগবান আমার জন্য কিছু দিচ্ছেন না কেন। এখন হয়তো আপনি সব ছেড়ে দিয়েছেন ঈশ্বরের উপর, ঈশ্বর যা করবে আপনি দেখে নেবেন। সেই আপনার যে হার্ড ওয়ার্ক তারই আপনি প্রতিদান পেতে চলেছেন। আপনি কিন্তু
কারোর কাছে কোনো কিছুর জন্যই আর হাত পাতবেন না, না ভালোবাসা পাওয়ার জন্য, না ধন সম্পত্তি টাকা পয়সা পাওয়ার জন্য কারোর কাছে আপনি হাত পাতবেন না। আপনি যা ডিজার্ভ করেন ঈশ্বর আপনাকে তাই কিন্তু দেবেন। এইবার দেখব এর ফলে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটার ফলে আপনার যে আশেপাশের লোকজন আছে বা যারা আপনাকে একদম সহ্য করতে পারে না বা আপনাকে হিংসে করে, যারা আপনাকে এতদিন লুজার ভাবতো, হয়তো আপনার চাকরি পাচ্ছিলেন না বা আপনার চাকরি হঠাৎ করে চলে গিয়েছিল, হয়তো আপনার বিয়ে হচ্ছিল না, লেট হচ্ছিল, বা আপনি কোনো কিছু চাইছিলেন সেখানে পাচ্ছিলেন না, সেই লোকজন আপনাকে লুজার হিসেবে দেখত। এখন আপনি তাদেরকে কিভাবে চমকে দেবেন? এই সব ঘটনাগুলো ঘটার ফলে আপনার জীবনে কি ঘটবে এবং যার ফলে ওরা কিন্তু শকড হয়ে যাবে, ওদের মনে একটা ধাক্কা লেগে যাবে, আরে এই লুজার কি করে এত কিছু করলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 9 অফ পেন্টিকেলস। এটা আমার একটা খুবই প্রিয় কার্ড। আপনার জীবনে আপনি আপনার যে হেটার বা আপনার যে আশেপাশের লোকজন, এই দুনিয়াকে আপনি চমকে দিতে চলেছেন আপনার অ্যাবেন্ডেন্সে। আপনার জীবনে অ্যাবেন্ডেন্স 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 আসছে। আর্থিক দিক থেকে আপনার জীবনে সাফল্য আসছে। সেই সাফল্য দেখে, আর্থিক সাফল্য দেখেও কিন্তু তারা একদম চমকে যাবে এবং শকড হয়ে যাবে আপনার আশেপাশের লোকজন। এইখানে দেখুন, আমার এই কার্ডটি এই জন্যই প্রিয় যে উনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন, উনি নিজের দমে যা হাসিল করার উনি করেছেন, উনি ইন্ডিপেন্ডেন্ট, উনি কোনো কিছুর জন্যই কারোর উপর ডিপেন্ডেন্ট নন, উনি নিজেই সম্পূর্ণ। অর্থাৎ উনি শুধু আর্থিক দিক থেকে নয়, উনি ইমোশনালিও উনি সম্পূর্ণ, অর্থাৎ ইমোশনালিও উনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন। আপনার জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্স আসতে চলেছে। আপনি হয়তো নতুন জব পেতে পারেন, বা আপনি কোনো বিজনেস করছিলেন, সেখানে হয়তো হঠাৎ করে আপনার জীবনে সাফল্য আসতে পারে, যা দেখে আপনার আশেপাশের লোকজন একদম চমকে যাবে, এই লুজার কী করে অ্যাচিভ করে নিল। এর পরের কার্ড কিং অফ পেন্টিকেলস। অর্থাৎ আপনার আশেপাশের লোকজনকে কিন্তু আপনার যে পার্টনার, হঠাৎ করেই হয়তো আপনার জীবনে কোনো পার্টনার আসতে চলেছেন যিনি কিন্তু কিং অফ পেন্টিকেলসের গুণের অধিকারী। অর্থাৎ উনি খুবই রিচ এবং উনি হয়তো আপনার জন্য পারফেক্ট। আপনি যেমন মনস্ক ব্যক্তি, আপনার সমমনস্ক কোনো ব্যক্তি কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। আপনি কিন্তু আপনার সেই পার্টনারের মাধ্যমেও কিন্তু আপনি তাদেরকে শকড করছেন, আপনি তাদেরকে ধাক্কা দিয়ে দেবেন। এর পরের যে কার্ড সেটি হচ্ছে দ্য হ্যারোফেন্ট। আপনার জীবনে আপনি কিন্তু স্পিরিচুয়ালিও অনেক গ্রোথ করেছেন। আপনি হয়তো বহুদিন ধরে চাইছিলেন আপনি কোনো গুরুর থেকে দীক্ষা নিতে, বা এমন কোনো ব্যক্তি যার সংস্পর্শে আপনি আসতে চাইছিলেন, যার থেকে আপনি স্পিরিচুয়ালিটি শিখতে পারেন। হয়তো আপনার জীবনে সেই গুরুও আপনার জীবনে আসতে পারে এবং সেই গুরু হতে পারে খুবই প্রতিষ্ঠিত, যিনি আপনাকে আরও সমৃদ্ধ করবেন। এই দিক থেকেও কিন্তু আপনি সবাইকে চমকে দিতে পারেন। আপনার আশেপাশের লোকজন কিন্তু একদম শকড হয়ে যাবে আপনার এই পরিবর্তন দেখে।
আপনার জীবনে এই ঘটনাগুলো কিন্তু হঠাৎ করেই ঘটবে। তো আপনি আশা রাখুন এবং পজিটিভ থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনার জীবনে এই পজিটিভ ঘটনাগুলো খুব শিগগিরই ঘটুক। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। এই রিডিং যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।